আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আর একটা বার্গারের রেসিপি নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে। চলুন রেসিপিটি দেখে আসি। আমি প্রথমে 5 থেকে 6টা আলু সিদ্ধ করে ভেঙে রেখে দিয়েছি। আর এখানে মুরগির বুকের মাংস নিয়েছি একটা, এটা কিমা করে রেখে দিয়েছি, আলু আর কিমা একসাথে। আর এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ আদার গুঁড়া দিয়ে দিচ্ছি, আর 1 চা চামচ আছে গোলমরিচের গুঁড়া। আর এখানে পেঁয়াজ যে হালকা করে ভেজে রেখেছিলাম ওইটা, আর ওখানে 3টা কাঁচামরিচ আছে, এগুলো হালকা করে বেটে নিয়েছি, মানে আদা ছেঁচা করে নিয়ে এগুলো দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিব স্বাদ মতো ঝাল, আমি আমার পছন্দের মতো দিচ্ছি চিলি ফ্লেক্স, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল আর স্বাদ মতো লবণ। এইগুলো সব ভালোভাবে মাখিয়ে নিব। মাখানোর পরে আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ সয়া সস, আর দিব ব্রেড ক্রাম্বস। আমার এখানে সাদা ব্রেড ক্রাম্বসটা ছিল না, এই জন্য আমি মেজারমেন্ট কাপের 2 কাপ মতো মুড়ি গুঁড়া করে দিয়েছি। ব্রেড ক্রাম্বস দিলেও হয়, মুড়ি গুঁড়া করে দিলেও হয়, মানে বাইন্ডিংয়ের কাজ করলেই হবে। এখানে একটা ডিম দিয়ে দিয়েছি, আর দিয়েছি ধনিয়ার পাতা। ধনিয়ার পাতা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি এবার বার্গারের পেটিটা তৈরি করে নিব। বার্গারের পেটিটা তৈরি করে আমি ফ্রোজেন করে রেখে দিব। 10 পিস রেখে দিয়েছি, আর 4 পিস এটা আমি ভেজে নিব, আপনাদের দেখিয়ে দিচ্ছি। আলু আর চিকেন দিয়ে বার্গারের পেটি কিন্তু খুব ভালোই লাগছে, খারাপ না। আপনারাও এইভাবে তৈরি করে রেখে দিতে পারেন বাচ্চাদের টিফিনের জন্য তো এটা খুবই ভালো। পেটিটা তৈরি করে রেখে দিবেন, আর সকালে স্কুলে যাওয়ার সময় ওটা বের করে ভেজে একবারে বানের সাথে সেট করে দিয়ে দিবেন সুন্দর করে। মানে বাচ্চারা তো মানে খিরায় টমেটো এগুলো খাবে না, শুধু মেয়োনিজ দিবেন, টমেটোর সস দিবেন, দিয়ে লেটুস পাতা হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে দরকার নাই, ওইটা দিয়ে দিলেই ব্যাস বাচ্চাদের টিফিন রেডি। 4 পিস পেটি ভাজতে দিয়ে আমি এদিকে মেয়োনিজটা তৈরি করে নিচ্ছি। একটা ভাইরাল রেসিপি। আমি একটা সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি, উঁচু করে 1 টেবিল চামচ গুঁড়া দুধ নিয়ে নিয়েছি, 1/2 চা চামচ আদার গুঁড়া, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, 3 কোয়া রসুন, আর 2টা কাঁচামরিচ, টেবিল চামচ সয়াবিন তেল, আর 1 টেবিল চামচ পানি, আর দিয়েছি 1 পিস লেবু, আর 1 টেবিল চামচ ভিনেগার বা সাদা সিরকা, 1 টেবিল চামচ চিনি আছে, আর স্বাদ মতো লবণ আছে। এবার এগুলো খুব ভালোভাবে ব্লেন্ডার করে নিতে হবে। থেমে থেমে ব্লেন্ডার করতে হবে, 2-3 মিনিট হলেই এটা সুন্দর একটা মেয়োনিজ তৈরি হয়ে যাবে। আপনারাও এই বার্গারের পেটিটি অবশ্যই বাচ্চাদের স্কুলের জন্য তৈরি করে রেখে দিবেন, আপনাদের টিফিনের ঝামেলায় থাকবে না। এইভাবেই তৈরি হয়ে গেল চিকেন আর আলু দিয়ে বার্গারের পেটি, অসম্ভব মজার, বাচ্চারা অবশ্যই পছন্দ করবে। এর বাটি খালি হয়ে ফিরে আসবে, চেটে পুটে খাবে। মেয়োনিজটাও তৈরি হয়ে গেছে, চিকেন পেটিটাও ভাজা হয়ে গেছে। এবার আমি বার্গারটি তৈরি করে নিচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন বাচ্চারা কতটা পছন্দ করবে। মেয়োনিজটা খুবই অসম্ভব মজার হয়েছিল। এই যে আমি ছোট বান নিয়ে নিয়েছি, বানের উপর টমেটো সস দিয়েছি 1 চা চামচ, আর মেয়োনিজ দিয়ে দিচ্ছি 1 চামচ একটু বেশি। এগুলো সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আমি একটার ভিতরে মানে পেঁয়াজ দিব, আর একটার ভিতরে এমনি শুধু মানে পেটিটা দিয়ে তৈরি করব, আর একটু লেটুস পাতা দিয়ে। আর বড়রা যদি খায় খিরাই দিবেন, টমেটো দিবেন, সব কিছুই দিতে পারেন। আমি একটার ভিতরে একটু পেঁয়াজ দিয়ে আমার বানটি তৈরি হয়ে গেছে। এইভাবেই তৈরি হয়ে গেল আমার সুস্বাদু মজাদার চিকেন আলুর বার্গার রেসিপি। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক পেজটি লাইক ফলো দিবেন, শেয়ার করবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।